নমস্কার বন্ধুরা, ইয়োর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগামীকালই তোমাদের সেই প্রতীক্ষিত ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরীক্ষা। শেষ মুহূর্তে প্রস্তুতিতে তোমাদের পাশে থাকতে নিয়ে এসেছি একটি স্পেশাল লাস্ট মিনিট সাজেশন। আজকের এই জিকে ক্লাসে আমরা ঝটপট রিভিশন করে নেব এমন কিছু বাছাই করা প্রশ্ন যেগুলো কালকের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, মাই লাইফ কার লেখা? চারটি অপশন রয়েছে, রাইট অ্যান্সার কি হবে? বিল ক্লিনটন, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি 2004 সালে প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের 42তম রাষ্ট্রপতির আত্মজীবনী। পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি মধ্যপ্রদেশ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি মৌর্য সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, টেবল ল্যান্ড কাকে বলে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মালভূমি। এর সাথে তোমরা মনে রাখবে পামির মালভূমিকে পৃথিবীর ছাদও বলা হয়। ওকে, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, টেবল সল্ট কাকে বলে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সোডিয়াম ক্লোরাইড। এর সাথে তোমরা মনে রাখবে এর রাসায়নিক সংকেত হলো NaCl বা খাবার লবণ। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, হিটারে কোন তার থাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নাইক্রোম। এর সাথে তোমরা মনে রাখবে নাইক্রোম হলো নিকেল ও ক্রোমিয়ামের সংকর ধাতু, এর রোধ উচ্চ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, রামসর সম্মেলন কিসের পরিপ্রেক্ষিতে হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জলাভূমির সংরক্ষণ। এর সাথে তোমরা মনে রাখবে 1971 সালে ইরানের রামসর শহরে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্নটি দেখো, বনবিবি দেবতা কোথায় পূজিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি সুন্দরবন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে বাঘের দক্ষিণ রায় মানে হাত থেকে রক্ষা পেতে, বাঘের হাত থেকে রক্ষা পেতে সুন্দরবনের মানুষ বন বিবির পূজা করে। পরবর্তী প্রশ্নটি দেখো, রামসর কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি জলাভূমি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতে বর্তমানে অসংখ্য রামসর সাইট রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও পূর্ব কলকাতা জলাভূমি অন্যতম। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, লেমিং ইঁদুর কোথায় দেখা যায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি তুন্দ্রা অঞ্চলে। এর সাথে মনে রাখবে এরা পরিযায়ী স্বভাব এবং দলবদ্ধভাবে ভ্রমণের জন্য পরিচিত। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, নিশাদলের রাসায়নিক নাম কি? রাইট অ্যান্সার অপশান বি অ্যামোনিয়া ক্লোরাইড। এর পাশাপাশি মনে রাখবে এর রাসায়নিক সংকেত মানে অ্যামোনিয়া ক্লোরাইডের রাসায়নিক সংকেত হয়ে যাবে NH4Cl। এটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় সরাসরি বাষ্পে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সিসমোলজি কিসের সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভূমিকম্প বিদ্যা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। কিসের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? রিক্টার স্কেল। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ। এর সাথে মনে রাখবে এটি চম্বল নদীর ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে, গোবিন্দ সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, হিমাচল প্রদেশ। এর সাথে মনে রাখবে এটি ভাকরা নাঙ্গাল ড্যামের পিছনে তৈরি হওয়া একটি কৃত্রিম জলাধার। 14 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, গোবিন্দ বল্লভ পন্তসাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উত্তরপ্রদেশ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি রিহান্ড নদীর ওপর অবস্থিত এবং ভারতের অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, 15 নম্বর প্রশ্ন, বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বিহারে। এর সাথে তোমরা আরও কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন এটি বিহারের পশ্চিম চম্পারণ জেলায় অবস্থিত এবং ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ডিকটিওজোম কাকে বলে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উদ্ভিদ কোষের গলগি বডিকেই ডিকটিওজোম বলে। এর সাথে মনে রাখবে এরা কোষের ক্ষরণ কার্যে সাহায্য করে। তো উদ্ভিদ কোষের গলগি বডির কাজ কি না, এরা কোষের ক্ষরণ কার্যে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, লাইসোজোম। এর সাথে মনে রাখবে এর মধ্যে শক্তিশালী পাচক উৎসেচক থাকে যা কোষের মৃত অঙ্গাণু ধ্বংস করে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এর সাথে মনে রাখবে এটি কোষের প্রোটিন সংশ্লেষে প্রধান ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, লাফিং গ্যাস কাকে বলে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর রাসায়নিক সংকেত N2O। নাইট্রাস অক্সাইডের সংকেতটি হয়ে যাবে N2O। এটি চেতনানাশক হিসেবেও ব্যবহৃত। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন প্রধানমন্ত্রীর আমলে হয়? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রাজীব গান্ধী। এর সাথে মনে রাখবে 1986 সালে গঙ্গা নদীকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়। পরের প্রশ্ন দেখো, হক্সহেড কি মাপতে ব্যবহৃত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তরল পদার্থের আয়তন। এর সাথে মনে রাখবে এটি সাধারণ মদ বা বিয়ার মাপতে ব্যবহৃত একটি পুরনো একক, প্রায় 238 লিটার। পরবর্তী প্রশ্নটি দেখো, ফার্মি কিসের একক? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দৈর্ঘ্য। এর সাথে মনে রাখবে পরমাণু নিউক্লিয়াসের আকার মাপতে এই অতি ক্ষুদ্র একক ব্যবহৃত হয়। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 4 মিনিট। এর সাথে তোমরা মনে রাখবে পৃথিবীর একবার পূর্ণ আবর্তনে 360 ডিগ্রি মানে 24 ঘন্টা সময় লাগে, সেই হিসেবের এই হিসাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের হলিউড কাকে বলে? ভারতের হলিউড বলা হয় অপশন ডি, মুম্বাইকে। এর সাথে মনে রাখবে মুম্বাই ভারতের বিনোদন ও হিন্দি চলচ্চিত্র শিল্পের মূল কেন্দ্র। পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে, সৌরজগতের উজ্জ্বল গ্রহ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, শুক্র গ্রহ। শুক্র গ্রহই হলো সৌরজগতের উজ্জ্বল গ্রহ। এর সাথে মনে রাখবে শুক্র গ্রহকে আমরা শুকতারা বা সন্ধ্যা তারা হিসেবে দেখে থাকি। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, প্রয়াগরাজ কোন কোন নদীর সঙ্গম স্থল?
রাইট অ্যান্সার অপশান বি, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল। এর সাথে মনে রাখবে এখানে প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতকে মহামানবের সাগর তীর কে বলেছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর। এর সাথে মনে রাখবে তার বিখ্যাত ভারত তীর্থ কবিতায় তিনি ভারতকে এই আখ্যা দিয়েছেন। পরবর্তী প্রশ্নটি কি রয়েছে দেখো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শ্রীগুপ্ত। এর সাথে মনে রাখবে গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগও বলা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, হর্ষবর্ধন কোন বংশের লোক ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পুষ্যভূতি বংশ। এর পাশাপাশি মনে রাখবে হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ, তার সভাপতি ছিলেন বাণভট্ট। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বিম্বিসার। এর সাথে মনে রাখবে বিম্বিসার শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, দিন এ ইলাহি কে প্রবর্তন করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আকবর। এর পাশাপাশি মনে রাখবে এটি 1582 সালে প্রবর্তিত একটি সর্বধর্ম সমন্বয়কারী ধর্মীয় মতবাদ। 32 নম্বর প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1600 খ্রিস্টাব্দে। তো তোমরা মনে রাখবে রানী প্রথম এলিজাবেথের রাজকীয় সনদ বা চার্টার অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সিঙ্গাপুর। এর সাথে মনে রাখবে 1942 সালে রাসবিহারী বসু এটি গঠন করেন এবং 1943 সালে নেতাজির দায়িত্বে নেন। পরের প্রশ্ন, 76-এর মন্বন্তর কত সালে হয়? রাইট অ্যান্সার অপশান বি, 1770 খ্রিস্টাব্দে। এর সাথে মনে রাখবে বাংলা সাল অনুযায়ী এটি ছিল 1176 বঙ্গাব্দ, তাই এর নাম 76-এর মন্বন্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রাজসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? রাইট অ্যান্সার হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশান সি, 16টি। এর পাশাপাশি মনে রাখবে ভারতের লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হলো 42টি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আকবরের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1605 খ্রিস্টাব্দে। এর সাথে মনে রাখবে তার সমাধিসৌধ উত্তরপ্রদেশের আগ্রার নিকটবর্তী সিকান্দ্রায় অবস্থিত। পরবর্তী প্রশ্নটি দেখো, বেথুন স্কুল বা বেথুন কলেজের প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ড্রিঙ্ক ওয়াটার বেথুন। এর সাথে মনে রাখবে এটি 1849 সালে হিন্দু ফিমেল স্কুল নামে প্রতিষ্ঠিত হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, এবং এই ভিডিওর শেষ প্রশ্ন আমাদের, চুয়ার বিদ্রোহের নায়ক কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, দুর্জন সিং। এর সাথে মনে রাখবে 1798 থেকে 1799 সালে মেদিনীপুর ও বাঁকুড়া অঞ্চলে এই বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করেছিল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই 38টি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।